আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে চতুর্থ অধ্যায় ফিল্ড ট্রিপ এই অধ্যায়টির তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব। আর এই সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই তৃতীয় ও চতুর্থ সেশনের লেখাগুলোতে বলা হয়েছে আজ আমাদের ফিল্ড ট্রিপের দিন। নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত। ভ্রমণটা সুন্দরভাবে করার জন্য তোমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে। এর পাশাপাশি বিজ্ঞানের কাজটাও মজা করে করবে। তাহলে তোমাদেরকে এখানে একটি ভ্রমণের কথা বলা হচ্ছে। তোমরা চাইলে তোমাদের বিদ্যালয় থেকে একটা ভ্রমণ করে নিতে পারো। এরপরে বলা হয়েছে ফিল্ড ট্রিপের দিন সম্ভব হলে একটি জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্যের পথটা দেখে নাও। মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা শুনে নিতে হবে। যে পথে যাচ্ছ তা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে নাও। কত দূরত্ব তা খাতায় নোট নাও। যদি তোমরা কোনো বাস অথবা মাইক্রোবাসে ভ্রমণ করো তাহলে চালকের সামনের ড্যাশবোর্ডের স্পিড মিটারের তথ্যগুলোও সাবধানে শিক্ষকের নির্দেশে একজন একজন করে দেখতে পারো। আর তোমাদের দলের যে টাইম কিপার অর্থাৎ সময়ের হিসাব রাখছ, সম্ভব হলে রাস্তার ল্যান্ডমার্ক দেখে প্রতি কিলোমিটার যেতে কত সময় লাগছে তা খাতায় টুকে রাখো। ল্যান্ডমার্ক যদি না থাকে তাহলে মোবাইল ফোনে দেখে নাও। আর শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছে সেটিও খাতায় নোট করে রাখো। অন্যদিকে বিদ্যালয়ের ভেতরে যদি তোমাদের রুট হয় কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূরে নয় এমন কোথাও, সেক্ষেত্রেও প্রত্যেকটা দল যেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছ সেখান থেকে গন্তব্যের দূরত্ব গজ ফিতা অথবা লাঠি দিয়ে মিটার স্কেল বানিয়ে মেপে নাও। শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগছে সেটির হিসাব রাখো। এই সব কিছু শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষে ফিরে প্রত্যেকটা দল তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো। এক দল যখন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে অন্য দল মনোযোগ দিয়ে শুনবে। কি ভালো লাগলো, কি নতুন জানলে এসব সবার সঙ্গে শেয়ার করো। এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি রাশি সম্পর্কে ভালোভাবে জানবে। প্রথমে জেনে নেওয়া যাক দূরত্ব ও সরণ সম্পর্কে। তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে দূরত্ব ও সরণ অংশটুকু ভালো করে পড়ে নাও। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে দূরত্ব ও সরণ অংশটুকুকে ভালোভাবে পড়ে নিতে হবে। এরপরে বলা হয়েছে পড়া হয়ে গেলে বলো তো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ে যে ম্যাপটা এঁকেছিলে সেখানে দূরত্ব কোনটি ও সরণ কোনটি ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও। অনুমান করে মানও কি বলতে পারবে? তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটা এঁকেছিলে সেখানে দূরত্ব কোনটি ও সরণ কোনটি ছবিতে পেন্সিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার একটি ম্যাপ এঁকে নিয়েছি। আর এখানে আমি দূরত্বকে লাল রং দিয়ে চিহ্নিত করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আঁকাবাঁকা পথে দূরত্ব অতিক্রম করেছে বিদ্যালয় পর্যন্ত। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সরণকে সবুজ রং দ্বারা চিহ্নিত করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার সরণ হচ্ছে সোজা পথে। এরপর আমি এখানে নিচে লিখে দিয়েছি বাড়ি থেকে বিদ্যালয়ের আনুমানিক দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার এবং সরণ হচ্ছে 1 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি দূরত্ব হিসেব করে বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত পৌঁছাই তাহলে আমাদের 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে। আর যদি সরণ হিসেব করে বাড়ি থেকে বিদ্যালয় পর্যন্ত পৌঁছাই শুধুমাত্র 1 কিলোমিটার অতিক্রম করলেই আমরা বাড়ি থেকে বিদ্যালয়ে পৌঁছাতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারছো দূরত্ব কী আর সরণ কী। এরপরে বলা হয়েছে এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ অনুমান করে বলতে পারবে। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ অনুমান করে বলতে পারবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার এই বসার জায়গা থেকে লাল রঙের চিহ্নিত করা ব্ল্যাকবোর্ড পর্যন্ত আঁকাবাঁকা রাস্তায় এই জায়গাটি হচ্ছে দূরত্ব। আর আমার বসার স্থান থেকে আমি যদি সোজা ব্ল্যাকবোর্ড পর্যন্ত পৌঁছাই এই হলুদ রঙের চিহ্নিত করা জায়গাটি হচ্ছে সরণ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে নিচে লিখে দিয়েছি নিজ অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব হচ্ছে 8 মিটার আর নিজ অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের সরণ হচ্ছে 6 মিটার। এরপরে বলা হয়েছে একটা জিনিস কি লক্ষ্য করেছ, ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে কিন্তু তোমরা এক একজন এক এক বেঞ্চে বসছ, তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব ও সরণ ভিন্ন, তাই না? তোমার কি মনে হয় বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয়? অনুসন্ধানী পাঠ বইয়ের দূরত্ব ও সরণ পরিমাপের আরও কয়েকটি উদাহরণ দেওয়া আছে, দেখে নিয়ে পাশের সহপাঠীর সঙ্গে আলোচনা করে নাও তো। দূরত্ব ও সরণের হিসাব তো হলো, এবার কোন দল আগে গন্তব্যে পৌঁছেছে তার তো হিসাব করতে হবে। যদি আলাদা দল হিসেবে না গিয়ে একত্রেও গিয়ে থাকো তাহলে গড় হিসাব করে নেবে। তোমরা যখন ভ্রমণে গিয়েছিলে তখন শুরু থেকে গন্তব্যের দূরত্বকে যদি যেতে কত সময় লেগেছে
তা দিয়ে ভাগ করো, তাহলে ওই সময়ের গড় দ্রুতি পেয়ে যাবে। গড় দ্রুতি থেকে বুঝতে পারবে কোন দল কত দ্রুত অথবা কত ধীরে গিয়েছে। খাতায় যে নোট রেখেছিলে সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলো তো। তাহলে তোমাদের ভ্রমণের দ্রুতি বের করার জন্য একটি নোট করে নিতে হবে। এখানে তোমাদেরকে দ্রুতি বের করার জন্য সূত্র দেওয়া হয়েছে ভি সমান এস ডিভাইডেড বাই টি। এখানে এস হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়, আর ভি হচ্ছে দ্রুতি। আমি তোমাদেরকে একটি উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই কাজটি করতে পারো। মনে করো তোমরা যে ভ্রমণ করেছ ওই ভ্রমণের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। আমরা যদি এই 3 কিলোমিটারকে মিটারে রূপান্তর করি, 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাহলে 3 কিলোমিটার সমান হচ্ছে 3000 মিটার। এরপরে আমাদের এই 3 কিলোমিটার পর্যন্ত দূরত্ব পৌঁছাতে সময় লেগেছে 30 মিনিট। এই 30 মিনিটকে আমরা সেকেন্ডে রূপান্তর করব, তাহলে 30 মিনিট সমান হচ্ছে 1800 সেকেন্ড। এখন আমাদেরকে এই সূত্রটি প্রয়োগ করে দ্রুতি বের করতে হবে। তাহলে দ্রুতি বের করার জন্য আমরা এই সূত্রটিকে লিখে নিব ভি সমান এস ডিভাইডেড বাই টি। আমাদের এস বা দূরত্বের মান হচ্ছে 3000 মিটার আর সময় হচ্ছে 1800 সেকেন্ড। তাহলে আমরা এখানে সময়ের জায়গায় লিখব 1800 সেকেন্ড। আমরা যদি এখানে এই 3000কে 1800 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে মান পাবো 1.667 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে দূরত্ব আর সময় দিয়ে দ্রুতি বের করতে হয়। এরপরে তোমাদেরকে এখানে নিচে বলা হয়েছে তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে। আমি দ্রুতির যে মানটি পেলাম এটি দ্বারা বোঝায় আমরা ভ্রমণকালে প্রতি সেকেন্ডে 1.67 মিটার দূরত্ব গড়ে অতিক্রম করেছি। এরপরে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে বলা হয়েছে তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজেই বেগ বলতে কি বোঝায় সেটি বুঝে যাবে। ব্যাগের ক্ষেত্রে দিকটাও যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে ব্যাগের মান পেয়ে যাবে। অর্থাৎ স্কুলের গেট থেকে সোজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটি সরল রেখা বরাবর দাগ টেনে সরণ বিবেচনা করো এবং সেই মানকে সময় দিয়ে ভাগ করো, তাহলে ব্যাগের মান পেয়ে যাবে। এই ক্ষেত্রে মানের পাশাপাশি দিকটাও বলে দিতে হবে। আমরা যদি সরল রেখায় গতি নিয়ে হিসেব নিকেশ করি তাহলে ব্যাগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই। এই ক্ষেত্রেও আমরা গড় দ্রুতির মতো আমরা গড় বের করি। তুমি এখন আশেপাশে বিভিন্ন বস্তুর ব্যাগ ও দ্রুতি মাপতে পারবে। চলো একটা খেলার মাধ্যমে কাজটা করা যাক। 4 জন মিলে এক একটি দল তৈরি করে নাও। তোমাদের বসার টেবিল অথবা বেঞ্চের দৈর্ঘ্য রোলার দিয়ে মেপে নাও। যেহেতু আন্তর্জাতিক দৈর্ঘ্যের একক মিটার, তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো। ইঞ্চি অথবা সেন্টিমিটার কিংবা ফুট একক ধরে করলেও সমস্যা নেই। তোমরা এখানে এই বিষয়টি মনে রাখবে 1 ইঞ্চি সমান হচ্ছে 0.0254 মিটার। বেঞ্চের এক পাশে দুজন মিলে একটু তুলে ধরো যাতে একটি র্যাম্পের মতো ঢালু তল তৈরি হয়। এবার তোমাদের কলম অথবা চক অথবা এক টুকরো ইট অথবা পাথর উপর থেকে নিচের দিকে গড়িয়ে দাও। উপর থেকে নিচের কিনার পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগছে তা ঘড়িতে হিসাব রাখো। সঙ্গে গড়ি না থাকলে 1001 এই শব্দ তিনটি স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে তা মোটামুটি 1 সেকেন্ড ধরে নিয়ে হিসাব করে করতে পারো। তাহলে তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমাদের যদি ঘড়ি না থাকে তাহলে এই কথাটি 1001 এই কথাটি বললে 1 সেকেন্ড হবে। এভাবে তোমরা সময়ের হিসাব করে নিতে পারো। এরপরে তোমাদেরকে বলা হয়েছে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকে লেখো। তাহলে তোমাদেরকে এখানে একটি ছক দেওয়া হয়েছে। এই ছকটিতে তোমাদেরকে পূরণ করতে হবে দূরত্ব, সময় আর দ্রুতি দিয়ে। তোমরা এই কাজটিকে কিভাবে করতে পারো আমি তোমাদেরকে একটি নমুনাত্মর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে এই ছকটিকে পূরণ করে নিয়েছি। আমি প্রথমে বেঞ্চটিকে মাটি থেকে 50 সেন্টিমিটার উপরে উঠিয়েছি। এরপরে মাটি থেকে 55.5 সেন্টিমিটার উপরে উঠিয়েছি। এরপরে 70.5 সেন্টিমিটার উপরে উঠিয়েছি। আর বেঞ্চটির দূরত্ব ছিল 2 মিটার, তাই প্রতিবার এখানে 2 মিটার হবে। এই 2 মিটার দূরত্বে একটি চককে উপর থেকে ছেড়ে দেওয়াতে নিচে পড়তে প্রথমে সময় লেগেছিল 3 সেকেন্ড, এরপরে ছিল 2.1 সেকেন্ড, এরপরে ছিল 1.44 সেকেন্ড। এরপর সর্বশেষে আমাদেরকে দ্রুতি বের করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্রুতি বের করার জন্য এখানে সূত্র লিখে দেওয়া হয়েছে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। তাই আমি এখানে আমাদের এই প্রথম দূরত্বকে সময় দ্বারা ভাগ করেছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই 2 মিটারকে 3 সেকেন্ড দ্বারা ভাগ করাতে আমরা এখানে মান পেয়েছি 0.67 মিটার পার সেকেন্ড। এরপরে দূরত্ব 2 মিটারকে সময় 2.1 সেকেন্ড দ্বারা ভাগ করাতে আমরা এখানে দ্রুতি পেয়েছি 0.95 মিটার পার সেকেন্ড।
এরপরে দ্রুত 2 মিটারকে সময় 1.44 সেকেন্ড দিয়ে ভাগ করাতে আমরা এখানে দ্রুতি পেয়েছি 1.39 মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলোকে তোমরা কিভাবে করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।